ফেনীতে ৫ জন নিহত হয়েছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল হক মিলু। মিলু, নিহত ৫ জনের পরিচয় কি জানা গেছে, আর তারা কিভাবে নিহত হলেন? আদনান, আপনি জানেন যে সারা দেশে বৈষম্য বিরোধী যে আন্দোলন চলছিল, ফেনীতেও একই দাবিতে শিক্ষার্থীরা সকাল থেকে মহিফালে জড়ো হয়। এই সময় তারা সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেয়। আপনি জানেন যে দুপুর ১:৩০টার পর এই সময় ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং সরকারপন্থীরা মূলত ফেনী শহরের শহীদ মিনার প্রাঙ্গনে তারা জমায়েত হয়। ১:৩০টার সময় তারা মহিপালে ছাত্রদের উপর হামলা চালায় এবং এতে ঘটনাস্থলে ৪ জনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করে। এবং এর বাইরে ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে ডাক্তার আসিফ ইকবাল যেটুকু জানিয়েছেন যে এ পর্যন্ত ৫ জনের মরদেহ তারা হাসপাতালে গ্রহণ করেছেন। এবং এর বাইরে আমরা প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জেনেছি যে এখন পর্যন্ত মৃতের সংখ্যা সাথে দাঁড়িয়েছে। আমি যদি তাদের নামগুলো বলি, তারা হলেন সাইদুল ইসলাম, সাকিব, শিহাব, বিপ্লব, শ্রাবণ, সাইফুল, আরাফাত। এবং এরা প্রত্যেকে আন্দোলনের কর্মী এবং ছাত্র। এদের প্রত্যেকের বয়স ১৮ থেকে ২০-২২-এর মধ্যে বলে জানিয়েছে। তবে এখানকার যারা আন্দোলনের কর্মী আছেন এবং যারা সংগঠক আছেন তারা গণমাধ্যমকে জানিয়েছেন যে এখানকার যে গুলি বর্ষণ করা হয়েছে অধিকাংশই জনপ্রতিনিধিদের ছোড়া গুলিতে তারা নিহত হয়েছেন। এবং এ বিষয়ে তারা জানিয়েছেন যে নিহত সংখ্যা ৯ জন হতে পারে। তবে আমরা এই পর্যন্ত ৭ জনের নাম গণমাধ্যমে এসেছে এবং ফেনীর যে আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আসিফ ইকবাল ৫ জন মরদেহ গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে। আপনার এই ছিল ফেনীর সর্বশেষ।